এই কবিরাজি কাজটা খুব কঠিন আর ক্ষতিকর। যতবার তুমি শয়তানের মোকাবেলা করতে তার মুখোমুখি হবে, ততবার সে তোমার ভেতর থেকে জেগে বসবে। সে তোমার মনকে খেয়ে ফেলবে আস্তে আস্তে। আমার বয়স হচ্ছে, এই চাপ আমি আর নিতে পারছি না। শরীরটা খারাপ লাগছে বাবা। আর হ্যাঁ শোনো, এই যেই ছেলেটাকে দেখলে, সে খুব খারাপ কিছু একটাকে আহ্বান করেছে। ভুগতে হবে আমাদের সবাইকে। সাবধান, তুমি ওই ছেলের থেকে দূরে থাকবে, আর পারলে এই কাজটাও ছেড়ে দাও। এই কথা বলে হুজুর আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে এলেন। সেদিন মাদ্রাসায় ফিরে আমি শুয়ে পড়লাম। আমার ঘরে এসে ভাবছিলাম, এই ছেলেটা কিভাবে বুঝলো মহিলার স্বামীর সমস্যা। মহিলার স্বামী বা আমার ভাইকে কিভাবে চেনেন, ছেলেটার কানে কানে সে কি বা বলেছিল। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে বসলে আসগর হুজুরকে অনুপস্থিত দেখে ওনাকে ডাকতে ওনার রুমে যাই। অনেকক্ষণ ডাকাডাকির পরেও উনি দরজা না খুললে আমরা সবাই দরজা ভেঙে রুমে ঢুকে দেখি হুজুর মারা গেছেন। বিছানায় পড়ে আছে ওনার ভয়ার্ত মৃতদেহ, চোখ দুটো খোলা, আর ভয়ে মুখটা হাঁ ছিল ওনার। আমরা ওনার চোখ বন্ধ করে দিয়ে মসজিদে ঘোষণা দিয়ে ওনার জানাজা পড়িয়ে ওনার দাফন কাজ সম্পূর্ণ করি। আমি হুজুরের দাফন শেষে নিজেকে অনেক একা ভাবতে থাকি। কাঁদছিলাম বসে বসে, আর ভাবছিলাম বাবা মারা যাবার পর, আমার ভাইকে হারানোর পর হুজুরই আমার পরিবার ছিলেন। আমাকে আল্লাহ নেক রাস্তায় জ্ঞান দান করেছেন উনি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছেন, আর উনি আমাকে একা রেখে চলে গেলেন। প্রচন্ড মন খারাপের সময় আমি দেখলাম মাদ্রাসার গেইটের সামনে গতকালের সেই আমার বয়সী ছেলেটি দাঁড়ানো। ওকে দেখে আমার কেন যেন খুব রাগ হচ্ছিল। আমি ওকে বললাম, কেন এসেছেন আপনি, কি চান? ছেলেটি আমাকে বলল, আমার নাম ইমরান। গতকালকে হুজুরের করা কবিরাজি কাজ করেনি। মহিলার স্বামী এখনো শয়তানের কবজায়। হুজুরকে ডাকুন, আপনাদের সাহায্য দরকার। আমি কষ্টে আর দুঃখে ওনাকে বলি, কোথা থেকে নিয়ে আসবো হুজুরকে? মৃত ব্যক্তি কি ফিরে আসে হুজুরের সাথে? এটাই আমার প্রথম কাজ ছিল। এর আগে উনি কাজ করে ফিরে এসেছেন, কখনোই এমন অসুস্থ হননি। আর এবার এতই অসুস্থ হলেন যে একেবারে মারা গেলেন। এরপর উনি আমাকে বললেন, ইন্না লিল্লাহ। আল্লাহর দরবারে কে কখন ডাক পায় জানি না, তবে আজ একজনকে আপনি বাঁচাতে পারেন। দয়া করে চলুন। ওনার কথা শুনে আমি রেগে গেলে উনি বলেন, আপনিও তো কবিরাজ, শিক্ষা কেন নিয়েছেন? মানুষের উপকার করতে না? তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন? ওনার কথা শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও